আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শোনাবো বারশিশা ও এক সুন্দরী মহিলার কাহিনী। বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বারশিশা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল। তাকে সন্ন্যাসী বলা যেতে পারে। সে আল্লাহর একত্ববাদী বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন রাসূল। সেই গ্রামে 3 ভাই ও এক বোন থাকতো। সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো, কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইলো না। কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো। গ্রামবাসী বারশিশার কথা বলল, কারণ গ্রামের সবাই বারশিশাকে উত্তম চরিত্রবান হিসেবে জানতো। তো তারা বারশিশার কাছে গেল। যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইলে সে রাজি হলো না এবং বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহা চাই, কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বারশিশার মনে কুমন্ত্রণা দিতে আসলো। চালাক শয়তান জানতো সে বারশিশার মন খুবই নরম। সে কানে কানে বারশিশাকে বলল, তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয়? তখন বারশিশা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো। মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বারশিশার সাথে তার দেখা হতো না। শয়তান বারশিশার কাছে আবার আসলো এবং বলল, তুমি কেন মেয়েটিকে খাবার তার ঘরের সামনে রেখে আসোনি? এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না। বারশিশা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান এতেও খুশি হলো না। সে আবার আসলো এবং কানে কানে বলল, কেন তুমি তার ঘরে ভিতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখতো না। এবার বারশিশা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে। বারশিশা মেয়েটির কথা চিন্তা করে এবারে শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে লাগলো। এভাবে শয়তান তার কাছের কঠিন অংশ বাস্তবায়ন করলো। এই পর্যায়ে বারশিশা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং এক সময় ব্যভিচারে লিপ্ত হলো। মেয়েটি গর্ভবতী হলো, একটি বাচ্চা জন্ম দিল। বাচ্চা জন্মের সময় শয়তান বারশিশার কাছে আবার আসলো এবং বলল, এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে। বারশিশা এবার বাচ্চাটাকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেললো। শয়তান এবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছো এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না। তখন বারশিশা মেয়েটিকেও খুন করলো এবং তাকে ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো। মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে। তারা বারশিশার কথা বিশ্বাস করলো। সেই রাতে শয়তান 3 ভাইকে একই স্বপ্ন দেখালো যে বারশিশা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসেবে তোমাদের বোন সে ঘরে থাকতো, তার মেঝে খুঁড়ে দেখতে পারো। তারপর ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা 3 জন একই স্বপ্ন দেখেছে। যাচাই করার জন্য তারা বারশিশার এলাকায় যে প্রথমে বারশিশার দেখানো কবর খুঁড়লো, দেখলো কিছু নেই। এরপর সে ঘরে তাদের বোন থাকতো, তার ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল। তারা বারশিশাকে ধরলো এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল। এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল। তারা বারশিশাকে ধরলো এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল। তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল। যখন বারশিশাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান কাছে আবার আসলো। এবার ওয়াসওয়াসানা মানুষের রূপ নিয়ে সে আসলো। এসে বলল, শোনো বারশিশা, আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি, আমি করেছি। আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। বারশিশা বলল, আমাকে কি করতে হবে? আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বারশিশার শিরচ্ছেদ করা হলো। কিয়ামতের দিন বারশিশাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে। তো দেখুন শয়তান কিভাবে বারশিশাকে ফাঁদে ফেলেছিল। সে এসেছিল বন্ধুর বেশে, ভালো ভালো কথা বলতে আর আপাত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে,
কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু। আল্লাহ বলেন, তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। তো আমরা এই ঘটনা থেকে কিছু শিক্ষা পেলাম। তার মধ্যে 1 নম্বরে হলো, শয়তান কখনোই আপনাকে সরাসরি এসে শিরিক করতে বলবে না। সে সবসময় আপনাকে ভালো ভালো কারণ দেখিয়ে ধোকায় ফেলবে, এবং শয়তান আমাদের যে কারো চাইতেই বেশি ধৈর্যশীল, তাই সে বারবার ফিরে আসবে। কাজেই আমরা সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইব শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য। 2 নম্বরে হলো, কখনোই ভাববেন না যে আপনার অনেক জ্ঞান আছে, বিচার বুদ্ধি আছে, শয়তান কিছুতেই আপনাকে ধোকায় ফেলতে পারবে না, এটা কখনোই ভাববেন না। বরং প্রকৃত জ্ঞানীরা শয়তানের ফাঁদে পড়ার ভয় সবচাইতে বেশি করে। এই কারণেই আপনি দেখবেন আলেমদের তাকওয়া সবচাইতে বেশি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও স্টোরি দেখার জন্য।